যেটা হারাম এটাকে যদি সে হালাল মনে করে তার ঈমান থাকে? তো এরকম কত কিছু তো আছে। আরে হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গান শুনছে, গান গান শুনে নয় যে বাজনাওয়ালা গান, এই গান শুনে কেউ যদি দিলের মধ্যে স্বাদ পায়, মজা মজা, আরে কি তারে কইল বুঝছেন, এরম করে না, এরম হাত লাড়ায়, লাফ দিয়া ওঠে, ডোলে, এরম ডোলে, হ্যাঁ, এরপরে এরম করে, পায়ের আঙ্গুল দুলায়, হাত দুলায়, এরম করে কিনা বলেন? গায়কের সাথে, নায়িকার সাথে নিজের শরীর তাল উঠায়, আছে কিনা এমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গান শুনে এরকম মজা লাভ করা কুফরি। হ্যাঁ, এমন মজা লাভ করা কি বলেন না, ওয়াতালাজ্জুদু বিহা কুফর। গান শুনে এরকম মজা মারা কুফরি। খবর আছে আমার, খবর আছে আমাদের, এরকম অগণিত আচরণের শিরিক আমাদের আছে। শিরিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অমাবস্যার রাত, কালো একটি পাহাড়, কালো একটি গর্ত, কালো একটি পিঁপড়া, কালো একটি পাথরের উপরে যদি হাঁটে, কতটি কালো? রাতটা কালো, পাহাড় কালো, গুহা কালো, পাথর কালো, পিঁপড়া কালো। আল্লাহর নবী বলেন, অমাবস্যার রাতে কালো পাহাড়ে, কালো গর্তে, কালো পাথরের উপরে কালো পিঁপড়া হাঁটলে সেটা বুঝা যতটা সহজ, তার চাইতে কঠিন শিরিক বুঝতে পারা। তোমার ভেতরে শিরিক ঢোকে, এটা বুঝা তার চাইতে বেশি কঠিন। অথচ এরকম অন্ধকারের মধ্যে পিঁপড়াটা খুঁজে বাইর করা সহজ। কথা বলেন না কেন? সহজ, কঠিন না? তার চাইতে বেশি কঠিন ভিতরে কখন কুফরি ঢুকছে, শিরিক ঢুকছে, এটা বুঝা। এজন্য আসলে আমি আজকেও বলছি, এই মাগরিবের পরে, আসলে ভাই, যে জান্নাতে যেতে চায় তারে একটু কষ্ট সইতে হয়, তার অনেক কিছু বিধি নিষেধ, নিয়ম কানুন তাকে মানতে হয়। আর যে ফায়সালাই প্রথম আমার জান্নাতের দরকার নাই, তার আর জীবনের কোনো শৃঙ্খলা নাই। কারণ তার তো একটা ফায়সালা ক্লিয়ার, সে জান্নাতে যাবে না। অতএব এইবার সে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, ভদ্রতা অভদ্রতা, এটা এত বাস বিচার করার দরকার কি? তার মনে যা চায় সে করে তা, কারণ তার ফয়সালা কি, সে আখিরাতে জান্নাতে কি যাবে। নয়তো যদি বলেন, নয়তো আপনি বলেন, 60 বছরের বুড়া মানুষ মানুষের সামনে চা দোয়ানে বইয়া কেমনে বিড়ি খায়? আপনি কন, এবাডার চেহারাত লজ্জা কোথায় গেল? এই বুড়ার চেহারার মধ্যে খোদায় শরম দিছি কিনা? বলেন, হায়া কোথায় তার? মূল কথা হলো উনি ফয়সালা নিছে, আমি জান্নাতে যাব না। আর যদি বলেন না আমি যাবো, তাহলে যাইলে আমনে জবাব দেন, আমনে বেড়া হইলে আমনে খারাইয়া কন যে কি কারণে বিড়ি খায়। প্রত্যেকটা বিড়ি সিগারেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়। আর কোরআনে আল্লাহ বলছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজের হাতে নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিও না। এটা আল্লাহ তাআলার নিষেধ। তাহলে এই আয়াতের আলোকে এটা নিষেধ কিনা? কথা বলেন না কেন? বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এটা অপচয় কিনা? আর অপচয় করতে আল্লাহ আদেশ করছে, কি করছে? নিষেধ করছে, নিষেধ করছে। বিড়ি সিগারেটের মধ্যে দুর্গন্ধ আছে কিনা? আর দুর্গন্ধ দিয়ে অন্যকে কষ্ট দেওয়া, এটা আল্লাহর রাসূল নিষেধ করছে কিনা? তাহলে আপনি কোন যুক্তিতে খাবেন?
কি কারণে খাবেন? চিকিৎসা বিজ্ঞানের উপকার, ডাক্তারদের মতো উপকার, কথা বলেন না। হোমিও, এলোপ্যাথিক, আয়ুর্বেদিক, কবিরাজি, কারো মতে। তাইলে আমি এটা বুঝাইতে চাই, এটাই আপনাকে বলতে চাই, ঈমান আমার এমনভাবে রক্ষা করা দরকার, আমার জীবনে যার জীবনে টার্গেট আছে জান্নাত, বিশ্বাস করেন এটাই মূল কথা, তাকে একটু সতর্ক হইতে হয়, তার একটু বাচ্চা উচ্চা চলতে হয়। আর যার আখিরাত টার্গেট নাই, জান্নাত টার্গেট নাই, তার কাছে সুদ যেই কথা, হালাল টাকাও সেই কথা, সবই তো 10 টিকা নোট। কথা বলেন না কেন? সুদের 10 টিকা আর হালাল রোজগারের 10 ঘামের ঝরা 10 টাকা টিয়ার নোট তো একই রকম। সুদ করে 100 টাকা আর হালাল খাওয়ার 100 টাকার নোট 2 রকম। এই জন্য ডাকাইতে বুঝছে যে টিয়ার নোট যখন একরকম, তো এর এত বাচ্চা লাভ কি? কথা বলেন, তাইলে বলেন। অথচ এটা তো আখিরাত যার সামনে, কবর যার সামনে, আখিরাতের ভয় যার সামনে, জান্নাত যার সামনে বাজা, সে তো এটা করতে পারে না, তার তো এটা করা শোভনীয় না। অতএব আমি আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরা জীবনটা আমাদের কাছে আমানত রাখছে, পুরা হায়াত আমানত, ইসলাম আমানত, কোরআন আমানত, আল্লাহর সমস্ত হুকুম, এই কথা আমার শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর সমস্ত হুকুম আমার কাছে আমানত, রসুলের সমস্ত সুন্নাত আমার কাছে আমানত, নিজেদের পরস্পরের যত লেনদেন সব আমার কাছে আমানত। এই আমার কাছে 3টা আমানত আছে। কয়টা? 1 নাম্বার আল্লাহর পক্ষ থেকে আমানত, 2 নাম্বার রসুলের পক্ষ থেকে আমানত, 3 নাম্বার নিজেদের পরস্পরের যত লেনদেন আমাদের মধ্যে আমরা, এগুলো আমানত। আল্লাহ এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহ, তোমরা 1 নম্বরে আল্লাহর আমানত খেয়ানত করো না। আল্লাহর আমানত কি? আল্লাহর যত হুকুম, কথা বোঝেন, আল্লাহর যত আদেশ নিষেধ, নামাজ পড়ো, কার হুকুম? এটা আমার কাছে আমানত। মিথ্যা বলো না, এটা কার নিষেধ? এটা আমার কাছে আমানত। মিথ্যা না বলা, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। সেজদা করা, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। 2 নাম্বার ওয়ার রাসূলা, আল্লাহ বলেন, ও ঈমানদার, আমার রসুলের আমানতের খেয়ানত করো না। নবীর 23 বছরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা, যত আমল, যত কর্ম তিনি বলছেন, তিনি করছেন যতভাবে, ওইটা আমার কাছে আমানত। এখন মনে করেন বাথরুমে ঢুকবেন আপনি, টয়লেটে আল্লাহর নবী বাম পাও দিয়ে ঢুকছেন, ডান পাও দিয়ে বের হইছেন, ঠিক কিনা? ঢুকতে দোয়া পড়ছেন, বের হয়ে কি পড়ছেন? এটা আমার কাছে আমানত। এটা আমার কাছে কি? নবীর আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজীবন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক ব্যবহার করছেন, এটা আমার কাছে আমানত। ডান পাও দিয়ে মসজিদে ঢুকছেন, বাম পাও দিয়ে মসজিদ থেকে বের হইছেন, এটা আমার কাছে আমানত। ডান দিকে কাত হয়ে শুইছেন, আবার ঘুম থেকে শুরুতে দোয়া পড়ছেন, শেষে দোয়া পড়ছেন, এটা আমার কাছে আমানত। অর্থাৎ 23 বছরে আল্লাহর নবীর যাবতীয় কথা, কর্ম, সমর্থন সবকিছু ঈমানদার হিসাবে আমার কাছে আমানত। আল্লাহর আমানত, রসুলের আমানত। এখন প্রতিদিন কি পরিমাণ আমানত আমার থেকে ছোটে চিন্তা করে, কথা বলেন না কেন? আল্লাহর যত হুকুম আমরা অস্বীকার করি, তো সেটা আল্লাহর আমানত ছোটে কিনা আমার থেকে? রসুলের যত আমানত সুন্নত আমরা ত্যাগ করি, তো রসুলের আমানত আমার থেকে ছোটে কিনা? আল্লাহ বলছে এটা করো না। 3 নাম্বার ওয়া তাখুনু আমানাতিকুম, আল্লাহ বলেন তোমরা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে বুঝে নিজেদের পরস্পরের আমানত নষ্ট করো না। আমাদের নিজেদের কাছে আমানত আছে, যেমন টাকা রাখা,
এটা একটা আইটেমের আমানত। কোনো সামানা রাখা এটা একটা আমানত। কোনো একটি গোপন কথা এটাও আমানত। কোনো পরস্পরের দুইজনের আলোচনা এটাও আমানত। একটি মজলিসের আলাপ এটাও আমানত। অর্থাৎ আমার সাথে আমার আল্লাহর বান্দাদের, আমার চতুর্পাশের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যার সাথে আমার আচরণ যেমন হওয়ার কথা এটা আমার কাছে আমানত। যেমন আমার মা আমার থেকে যে আচরণ পাওয়ার কথা, আমার ভাবি, আমার বোন বা আমার চাচি, আমার ফুফু, তারার সাথে আমার সম্পর্ক, আচরণ আর আমার মায়ের আচরণ সমান। কথা বলেন না? তাহলে মা আমার কাছে যেই শ্রদ্ধা পাওয়া, ওই শ্রদ্ধাটা আমার কাছে আমানত। বাবা আমার কাছে যেই সম্মান পাওয়া, ওটা আমার কাছে আমানত। স্ত্রী আমার কাছে যেই মহব্বত পাওয়া, এটা আমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করার অধিকার নেই। মাকে বাদ দিয়ে স্ত্রীকে গোলামি করা, আবার স্ত্রীকে বাদ দিয়ে ভিন্ন মহিলার সাথে পরকিয়া করা, এটা আমানতের খেয়ানত। এটা আমানতের কি বলেন না? খেয়ানত। খেয়ানত। মাকে অসম্মান করা খেয়ানত, আব্বাকে অসম্মান করা খেয়ানত। অর্থাৎ আমার কাছে আমার সমাজের পরস্পরের প্রত্যেকের থেকে যা আচরণ, এটা আমার কাছে কি? আমানত। তাহলে কয়টা আমানত হইল? তিনটা। কয়টা বলেন না? এক নাম্বার আল্লাহর আমানত, দুই নাম্বার রসুলের আমানত, তিন নাম্বার আমাদের পরস্পরের আমানত। আল্লাহ বলেন আল্লাহর আমানত খেয়ানত করো না, রসুলের আমানত খেয়ানত করো না, পরস্পরের আমানত খেয়ানত করো না। কেন? খেয়ানত করলে কি হবে? আল্লাহ রসুল বলছে লা